প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 10 নম্বর স্কুল, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। প্রমাণ মিটারে দণ্ডটিতে ইরিডিয়াম ও প্ল্যাটিনামের অনুপাত 1:9। একই গভীরতায় গ্লিসারিন অপেক্ষায় জলের চাপ কম। অমিল শব্দটি খুঁজে বার করো। চুনাপাথর, ফুসফুস থেকে O2 যুক্ত রক্ত এসে পৌঁছায় হৃৎপিণ্ডের বাম নিলয়ে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হলো চাপ। বক্সাইট থেকে পাওয়া যায় অ্যালুমিনিয়াম। গ্রানাইট পরিবর্তিত হয়ে নিসে পরিণত হয়। স্টপ ওয়াচ দিয়ে মাপা হয় সময়। চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়লে বলের পরিমাণ বাড়ে। রক্তের জীবাণুনাশক উপাদানটি হলো শ্বেত রক্তকণিকা। 2 দাগে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রটি হলো আর্ক অক্সিনোমিটার। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ শঙ্খ ধাতু তৈরি করা হয়। ক্যান্ডেলা হলো আলোর পরিমাপের একক। সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিবর্তন করে। টেন্ডন পেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে। বাম স্তম্ভ, ডান স্তম্ভ, জীবাশ্ম জ্বালানি, কয়লা, ক্লোম শাখা, ফুসফুস, সবুজ উদ্ভিদ উৎপাদক। 4 দাগে, তামার প্রধান আকরিকের নাম হলো কপার গ্লাস। আন্তর্জাতিক এসআই একক তৈরি হয় 1960 সালে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা 206টি। 5 দাগে, জীবাশ্ম বা ফসিল কাকে বলে? 131 নম্বর পৃষ্ঠা 36 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জীবাশ্ম জ্বালানি কাকে বলে বা ফসিল ফুয়েল কি? পেট্রোলিয়ামকে শোধন করা দরকার হয় কেন? 124 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কেন পেট্রোলিয়ামকে শোধন করা দরকার? এলপিজি ও সিএনজি এর পার্থক্য 127 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এলপিজি ও সিএনজি এর মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? 212 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নদীতে বাঁধের তলদেশ চওড়া হয় কেন? মেয়েদের এবং ছেলেদের শারীরিক বৃদ্ধির গতি থেমে যায় কত বছর বয়সে? মেয়েদের 17 থেকে 18 বছর বয়সে শারীরিক বৃদ্ধি থেমে যায়। ছেলেদের 21 বছর বয়সে শারীরিক বৃদ্ধি থেমে যায়। সিজিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে বলের একক। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, উদাহরণসহ ব্যাখ্যা করো। 192 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় ও বস্তুর ক্ষয় হয়, এমন দুটি উদাহরণ। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। 6 দাগে, স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি। লিন্ডেম্যানের 10 সূত্রটি লেখো। 186 নম্বর পৃষ্ঠা 7 দাগে এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো রয়েছে, তোমরা একটু দেখে নিও। সাধারণ তুলার সাহায্যে বস্তুর কি পরিমাপ করা হয়? বস্তুর ভর পরিমাপ করা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? 145 নম্বর পৃষ্ঠা 6 দাগের 1 বারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? বার্নৌলির নীতিটি লেখো। 215 নম্বর পৃষ্ঠায়
একের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বার্নৌলির নীতিটি লেখো। আমি লব্ধ রাশি, আমার মান জানতে হলে ভরকে আয়তন দ্বারা ভাগ করতে হয়। আমি বস্তুর ঘনত্ব, রক্তে কোন ধাতু থাকার জন্য রক্তে লাল রঙের হয়, লৌহ থাকার জন্য রক্ত লাল রঙের হয়, যে কোনো দুটি অস্থিসন্ধির অবস্থান ও কাজ। 236 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিভিন্ন প্রকার অস্থিসন্ধির অবস্থান ও কাজ ছকের আকারে উল্লেখ করো। সাতের দাগে ক্রট ওয়েল কি? 131 নম্বর পৃষ্ঠা 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ক্রট ওয়েল কি? লোহায় মরচে পড়লে লোহায় মরচে পড়লেও লোহার সংকর ধাতু স্টেনলেস স্টিলে মরচে পড়ে না কেন? 134 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লোহা আর সামান্য কার্বন মিশিয়ে ইস্পাত বা স্টিল তৈরি করা হয়। শুধু লোহা দিয়ে তৈরি ব্রিজ গাড়ি চলাচলে ভেঙে পড়তো। ইস্পাত দিয়ে তৈরি ব্রিজ সহজে ভেঙে পড়ে না। এর মানে ইস্পাত লোহার চেয়ে শক্ত এবং অনেক টান সহ্য করতে পারে। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়। লোহার বাসনপত্র মরচে পড়ে, স্টেনলেস স্টিলের পাত্রে কিন্তু মরচে পড়ে না। এর মানে হলো ক্রোমিয়ামের উপস্থিতিতে লোহার রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা কিছুটা কমে যায়। ক্রোমিয়াম মিশ্রণ থাকে বলে লোহার রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা কিছুটা কমে যায়। একটি প্লাস্টিকের পাতলা স্কেল মাটিতে পড়ে গেলে সেটি তুলতে অসুবিধা হয় কেন? 213 নম্বর পৃষ্ঠায় রয়েছে। একটি প্লাস্টিকের পাতলা স্কেল মাটিতে পড়ে গেলে সেটি তুলতে অসুবিধা হয় কেন? একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। 211 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। পরীক্ষাটি চিত্রের সাহায্যে দেখাও। ডান ফুসফুসের কয়টি খণ্ডে বিভক্ত? 3টি খণ্ডে। মানব হৃৎপিণ্ডের মধ্যে কীভাবে রক্ত সংবাহিত হয় তা উল্লেখ করো। 227 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কীভাবে রক্ত সংবহন ঘটে সংক্ষেপে আলোচনা করো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।